হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের জীবনের গল্পটা দেখব। আপনাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আজকে রিডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব। অতীতে আপনাদের ছোটোবেলা, আপনাদের পড়াশোনা সেটাও থাকবে, বর্তমানে কি করছেন, কীরকম কী সিচুয়েশান সেটাও থাকবে এবং ভবিষ্যতেও কি হতে চলেছে সেটাও থাকবে। তো এখানে কোনো পাইল রাখিনি। স্ক্রিনে আসা দুটো পিকচার থেকে আপনারা পিকচার সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগছে, ইনটিউশন বলছে বা মন চাইছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি লাইভে আসছি ফ্রি ট্যারোট সেশন নিয়ে। আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি রাত্রিবেলা ঠিক 9টার সময়। সবাইকে অনুরোধ রইল জয়েন করবার এবং পাশে থেকে সাপোর্ট করবার জন্য। অবশ্যই জয়েন করবেন, ভুলে যাবেন না কিন্তু। রাত 9টার সময় আসছি, আপনাদের গাইডেন্স দেব, আপনাদের সমস্যা অনুযায়ী কিছু রেমেডিও আমি শেয়ার করব, আর একটু গল্প গুজব হবে। সবাইকে থাকার অনুরোধ রইল, ঠিক আছে? তো আপনারা পাইল সিলেক্ট করে নিন। রিডিং স্টার্ট করব আমি পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক আপনাদের ছোটোবেলা, আপনাদের অতীতটা কেমন ছিল। সিক্স অফ ওয়ান্স এসছে, পেজ অফ সোর্স এসছে, ফোর অফ ওয়ান্স এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে এসছে 7 অফ পেন্টিকলস। আপনার ছোটোবেলাটা কেমন ছিল? খুব চঞ্চল ছিলেন, এটা আমি ফিল করতে পারছি। পড়াশোনার জায়গায় আমি যদি বলি, কনসেন্ট্রেশনের অভাব ছিল, খুব চঞ্চল ছিলেন, খুব ছটপটে ছিলেন। পড়তে বসতে বললে বা যেটাই আপনাকে করতে দেয়া হতো, আপনি না খুব মজার মানুষ ছিলেন। খুব মজা করতে, খেলতে, হাসি ঠাট্টা করতে এটা খুব পছন্দ করতেন। কেউ কিছু বললে আপনি সিরিয়াস ছিলেন না, হেসে দিতেন, ঠিক আছে? এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। খুব বেশি এটা ছিল, পড়তে হবে, পাশ করতে হবে, এরকম একটা ব্যাপার চিন্তা ছিল। পড়াশোনা করতেন, যে করতেন নয় এরকম ব্যাপার নয়, বাট ঠিক মতো পড়তেন না। সময় টাইম টু টাইম বসা, সময়ে সময়ে পড়ে নেওয়া, যতক্ষণ পড়বার সময় ততক্ষণ পড়লাম, তারপর খেললাম, ব্যাপারটা এরকম ছিল না। যখন ভালো লাগতো ওই ততক্ষণ পড়তেন একটুখানি, আর ভালো লাগার সময়টাও কিন্তু খুব কম ছিল। ওই 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পড়লেন, তার বেশি আপনি আর পড়তেন না। ছোটোবেলাটা আমি যদি বলি, খুব চঞ্চল, খুব হেসে খেলে বড় হয়েছেন, মজা করতে ভালোবাসতেন, সেলিব্রেট করতে পছন্দ করতেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আপনার মধ্যে ছিল। বেশ ভালোই জীবনযাপনটা আপনার কেটেছে। আর পড়াশোনার জায়গাটা যদি বলি, সাকসেস পেতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পাশ করতে হবে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। পড়াশোনাতে আপনি খুব খারাপ কিছু ছিলেন না। যতই আপনি অন্যমনস্ক থাকুন না কেন, চঞ্চল থাকুন না কেন, পড়াশোনা আপনি যদি নাও করেন, পরীক্ষার সময় কিন্তু আপনি ঠিকঠাক লিখে পাশ করে যেতেন। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এবং ভালোও নাম্বার পেতেন, খুব খারাপ কিছু নাম্বার আসতো না। কারণ আপনি রোজ পড়তেন না, কিন্তু পরীক্ষার আগে আপনি ওই যেমন হয় না লাস্ট মিনিট একটা পড়াশোনা, তো ওই রকম ব্যাপার স্যাপার। আপনি পরীক্ষার আগে 2 সপ্তাহ, 1 মাস এরকম আপনি পড়াশোনা করতেন, বাকি সময়টা আপনি খেলে ধুলে অন্যমনস্ক হয়ে আপনি কাটাতেন। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি সারা বছর না পড়াশোনা করলেও পরীক্ষার আগে আগে পড়ে আপনি পরীক্ষা ভালো লিখে আসতেন, আর ভালো মার্কসও পেতেন এবং পাস করতেন। মোটামুটি ভালো একটা মার্কসই আপনি পেতেন। তো সেই জায়গা থেকে আপনি উতরে গেছেন, ভালো নাম্বার পেয়েছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, বেশ খানিকটা যতটা এক্সপেক্ট করতেন ততটা আপনি পেতেন না। এখানে একটা হার্ট ব্রেকিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো আপনার মনে হলো আমি 1 মাস তো পড়লাম, কিন্তু বেশ ভালো পড়েছি। সারা বছর না পড়লেও 1 মাস আমি যে পরিশ্রমটা করেছি, যেটা আমি লিখে এসেছি, তার তুলনায় আমার বেশি পাওয়ার কথা ছিল। আপনি
যতটা এক্সপেক্ট করতেন ততটা আপনি পেতেন না। একটা স্যাটিসফ্যাকশন হওয়া, যেটা সেই ল্যাক অফ স্যাটিসফ্যাকশনের একটা জায়গা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বিকজ আপনি অন্যমনস্ক হয়ে যেতেন, যতটা পড়তেন লিখেও আসতেন, কিন্তু লেখাটা হয়তো কোথাও না কোথাও গুছিয়ে হতো না, বা এটা দেখতে পাচ্ছি পরীক্ষার খাতায় আপনি হয়তো কমপ্লিট করতে পারতেন না। লিখতে লিখতে আপনি অন্যমনস্ক হয়ে যেতেন, কে কি করছে, কে কটা পেজ চাইছে, কে কতখানি লিখছে, আমার থেকেও কি সে আরও বেশি লিখছে, আরও কি এগিয়ে গেল, এরকম হয়তো লিখতে লিখতে আপনি অন্যমনস্ক হয়ে যেতেন। বেসিক যে নেচারটা আমি দেখতে পাচ্ছি, একটা মার্কারির ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। তো মার্কারি খুব চঞ্চল বালক, শিশুসুলভ এনার্জি। তো সেই শিশুসুলভ এনার্জির একটা এনার্জি থাকার জন্য আপনি কিন্তু যতটা পড়তেন ততটা রেজাল্ট পেতেন না। পড়াশোনাটাও কম হতো, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার বেশি আপনি পড়তে পারতেন না, সারা বছর আপনি পড়তেন না, এবং পরীক্ষার আগে আগে পড়তেন। আর বাকি সময়টা কিন্তু আপনি খারাপ থাকতো না, সেলিব্রেশন, আনন্দ, খেলাধুলা, পড়তে বসলে না পড়ে আপনি অন্য কোনো হাতের কাজ করছেন, আঁকছেন, নাচছেন, গাইছেন, গল্পের বই পড়ছেন, এরকমভাবে একটা সময় কেটেছে। খুব খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না, এনজয়মেন্ট ছিল। ছোটোবেলাটা আপনার কিন্তু বেশ ভালো কেটেছে, আর আপনি সাকসেসও পেয়ে গেছেন। যেটা চেয়েছিলেন সেরকমভাবে না পেলেও আপনি পরীক্ষায় উতরে গেছেন, মোটামুটি ভালো একটা মার্কস। আমি যদি বলি 70%, 75%, আপনি হয়তো ভেবেছিলেন 85 পাবো, 90% পাবো, সেটা হয়নি। তো সেই তুলনায় আপনার 70-75%, 80-র মধ্যে এরকম ঘোরাফেরা করতো, বা খুব যদি কমও বলি 65% এরকম। তার তুলনায় আপনি কিন্তু খুব খারাপ কিছু রেজাল্ট করেননি, একেবারেই 50% পাননি, তার নিচে এরকম নয়, বেশ ভালো। খুব খারাপ কিছু আমি বলবো না, একটা এরকম এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু ছোট থেকে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, উৎসাহ পেতেন। পড়াশোনার ব্যাপারে করতে হবে, পড়ে নিজেকে দাঁড় করাতে হবে, ইনকাম করতে হবে, এরকম পিছনে লেগে থাকার, আপনাকে পুশ করবার মতো মানুষ কিন্তু আপনি পেয়েছেন। আর আমাদের অনেক সময় কি হয়, আমাদের যারা ওয়ার্কিং ওম্যান আছেন, যাদের মা বাবা দুজনেই কাজ করে, তারা তাদের বাচ্চাকে ঠিকমতো গাইড করতে পারে না, দেখে না পড়াশোনা কতটা সে করলো না করলো। তো এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না। আপনাকে আপনার টিচার বলুন, আপনার বাবা মা বলুন, তারা কিন্তু গাইড করেছে, পড়, রেজাল্ট ভালো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের লাইফকে স্টেবল করতে হবে। যদি ভালো তুই পড়াশোনা করিস তবেই ভালো চাকরি পাবি, যখন ভালো চাকরি পাবি তখন তোর ভালো কারোর সাথে বিয়ে হবে, ভালো মানুষের সাথে বিয়ে করতে গেলে, সুখের জীবনযাপন করতে গেলে ভালো করে পড়তে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এরকম বারবার বলতো, পিছনে লেগে থাকতো, আপনাকে পুশ করতো। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেসিক্যালি দেখতে পাচ্ছি। আর আপনি না বেশ অবসেসিভের মধ্যে থাকতেন, পড়াশোনাটা বাদ দিয়ে আপনি খেলাধুলার প্রতি অবসেশন, খেলতে হবে, এইরকম একটা এনার্জি। কেউ কেউ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সাজগোজ করতে পছন্দ করতেন, মেকআপ করা, পড়তে বসলেন, না পড়ে আপনি উঠে একটা ভালো ড্রেস পরলেন, সাজগোজ করতেন, এরকম একটা ব্যাপার। কেউ কেউ এখানে হয়তো কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি, এই ঘোড়াতে করে কোথাও যাচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে, ছোটোবেলায় অনেকের একটা অবসেশন থাকে যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া, আমিও এরকম করতাম, সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। তো এরকম একটা ব্যাপার, যখন পড়তে যেতাম সাইকেল নিয়ে পড়তে যেতাম, তো এরকম ভালো লাগছে না, যাই একটু ঢু মেরে আসি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তো এরকম চারদিকে আপনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন, ঢু মারতেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। বেশ বাচ্চা বাচ্চা একটা শিশুসুলভ ব্যাপার স্যাপার ছিল, এবং বেশ ভালো কেটেছে এরকম। চলুন এবার দেখে নেওয়া যাক আপনার বর্তমান সিচুয়েশনের জায়গাটা দেখব। কিং অফ কাপস, আচ্ছা এটা নিচ্ছি। 9 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্স এবং এস অফ সোর্স। বর্তমান এনার্জিটা দু রকমের আছে, ঠিক আছে? কিছু কিছু মানুষের বিবাহ হয়ে গেছে পাইলোয়ানে যারা দেখছেন, আর কিছু কিছু মানুষের কিন্তু বিবাহ হয়নি, ঠিক আছে? তো কিছু পোর্শন মানুষ যাদের বিবাহ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, আপনাদের বিবাহ হয়ে গেছে, আপনারা ঘর সংসার করছেন, একটা ম্যাচিওর এনার্জি আপনাদের মধ্যে চলে এসছে, এরকম একটা এনার্জি। তারপর দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলসের যে এনার্জিটা,
ভীষণ হ্যাপি আছেন, সব কিছু থেকে নিজেকে ফ্রি করতে পারেন, নিজের কেরিয়ার, নিজের স্টেবিলিটি যেটুকু দরকার সেটুকু আপনি করে ফেলেছেন। ওই যে বললাম, কেউ কেউ এখানে আছেন বিবাহিত, আপনারা অলরেডি বিবাহিত, ঘর সংসার করছেন, সব কিছুকে নিয়ে মানিয়ে গুছিয়ে ভালোই আছেন, ভালো আর্নিংও হচ্ছে, আপনি আপনার জীবনে যা যা করতে চাইছিলেন সেই শখগুলো একটু একটু করে পূরণ করছেন, ট্রাভেল করছেন, যেখানে আপনি জব পেতে চেয়েছিলেন, যে উইশটা ফুলফিল করতে চেয়েছিলেন, সেরকম মন মতো কোনো একটা জায়গায় আপনি অলরেডি জব করছেন। বেশ ভালো 9 to 5 যে জবটা হয়, গভর্নমেন্ট জব, এই ধরনের কোনো জবের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। ভালো মন মতো কোথাও জব করছেন, ভালো আর্নিং হচ্ছে, আপনি আপনার নিজের মনের মতো জায়গায় আপনি ঘুরছেন, ট্রাভেল করছেন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনি নিজের জীবনসঙ্গীর সাথে ট্রাভেল করছেন, এবং ভীষণ কাইন্ড হার্টেড। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা কাইন্ডনেস আপনার মধ্যে আছে, একটা দয়ালু প্রবৃত্তি আপনার মধ্যে আছে। আপনি যা কিছু করেন পরিবারের জন্য করেন, বেসিক এনার্জি আমি যদি বলি, আপনি মানুষকে দান ধ্যান করতে পছন্দ করেন, যা কিছু রোজগার করছেন তার কিছু পোর্শন আপনি মানুষকে কিছু দিয়ে সাহায্য করেন, দান ধ্যানের এনার্জি। তারপর পরিবারের দায়িত্ব, যদি বাইরের মানুষকে দিয়েও আপনি সাহায্য না করেন, আপনি বাইরের মানুষের কথা বাদ দিন, মানে আমি পরিবারের কথা বলছি, পরিবারের প্রত্যেকটা মানুষকে আপনি সমান চোখে দেখেন, পরিবারের সমস্ত দায়িত্ব আপনি নিজের কাঁধে নিয়েছেন, সবাইকে আপনি নিজের টাকা দিয়ে রোজগার করে যা যাবতীয় যা কিছু দরকার টাইম টু টাইম তাদেরকে, তাদের শখের জিনিসগুলো তাদেরকে কিনে দিচ্ছেন, পুরো পরিবারের মানুষজনকে একসাথে বেঁধে রেখেছেন, তারা যাতে একত্রে থাকতে পারে, খুব হ্যাপি থাকে, তাদের যাতে কোথাও কোনো জায়গায় কোনো কমতি না থাকে, তারা যেটা চাইছে সেটাই তাদের সবসময় দিয়ে দেওয়ার জন্য আপনি পরিশ্রম করছেন, পেন্টিকলসের উপর কাজ করছেন, সবসময় তাদের সাথে একজোট বেঁধে ভালো থাকবার, তাদেরকে ভালো রাখবার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং এস অফ সোর্স, এবং তার নিচে আছে 3 অফ কাপসে এনার্জি। আমি এখানে দেখতে পাচ্ছি সেলিব্রেশন, বন্ধু বান্ধব, আপনার পরিবার, আপনার বাচ্চা, যারাই থাকুক না কেন সবার সাথে আপনি সেলিব্রেট করছেন। এই সব সোর্স, আপনি আপনার জীবনের সাকসেস যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, সেই সাকসেসকে এনজয় করছেন, লাইফে এগোচ্ছেন, এবং একটা একটা ভিচি, একটা জেতার একটা আশা যেটা ছিল, সেই আশাটা আপনার পূরণ হয়েছে, সেই জায়গায় আপনি স্যাটিসফাই হয়েছেন, বিশাল কিছু আপনার প্রবলেম খুব একটা নেই, ঠিক আছে। মাঝে মাঝে হয়তো আপনি একটুখানি এই দায়িত্বে, আপনি খুব ইমোশনাল অ্যাকচুয়ালি, দায়িত্ব নিতে পছন্দ করেন, দায়িত্ব সামলান, পুরো পরিবারের দায়িত্ব আপনি সামলাচ্ছেন। মাঝে মাঝে হয়তো আপনার মনে হয় যে এত সেলিব্রেশন, এত একসাথে থাকা, এগুলো তো আমি থাকছি, কিন্তু আমি ভীষণ ইমোশনাল, আমার ইমোশনসটা হয়তো মানুষ অতটা বুঝছে না, আমি কি চাইছি সেইটা হয়তো ওরা বুঝছে না, আমি যে ওদের জন্য এত করছি, এত হাড় ভাঙা পরিশ্রম করছি, ওদের যেটা চাই যখন চাই তখনই ওদের দিচ্ছি, ওরা সেটা কোথাও না কোথাও বুঝছে না বা ভ্যালু দিচ্ছে না। তো সেই জায়গা থেকে হয়তো একটুখানি মাঝে মাঝে আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট, একটু ক্ল্যারিটির অভাবের একটা জায়গা হতে পারে, বা একটু কমিউনিকেশন প্রবলেম, একটু মনোমালিন্য, একটু পরিবারের লোকের সাথে কিছু, মানে খুব বিশাল কিছু ঝগড়া বিবাদ বলবো না, একটু কথা কাটাকাটি এরকমটা মাঝে 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 হয়ে থাকে। এই যে সেলিব্রেশন, আনন্দ, এনজয়মেন্ট, তখন যখন এই কথা কাটাকাটিগুলো হয় তখন এই এনজয়মেন্টটা কমে যায়, বা আপনি যে হ্যাপিনেসটা চাইছিলেন সেই হ্যাপিনেসটা মাঝে মাঝে আপনার জীবন থেকে উধাও হয়ে যায়, এরকম একটা বর্তমানে এনার্জি দেখতে পাচ্ছি। তবে বেসিক এনার্জি আমি যদি বলি, বেশ ভালোই আছেন, হ্যাপি আছেন, নিজেকে ভালোবাসেন, যে ভালোবাসেন না এরকম নয়, নিজেকে ভালোবাসেন, সবার সাথে মিশছেন, ট্রাভেল করছেন, কোথাও একা একাও মাঝে মাঝে আপনি বেরিয়ে পড়তে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মিলিয়ে মিশিয়ে আপনার বর্তমান এনার্জি কিন্তু বেশ ভালো আছে। মাঝে মাঝে একটু গড়বড় হয়, সেটা সবার জীবনেই হয়, এটাকে সমস্যা না মনে করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনাদের ফিউচারটা কেমন থাকতে চলেছে। 10 অফ ওয়ান্স এসছে, ওকে, এস অফ ওয়ান্স এসছে, 10 নাম্বারটা এসছে, ওকে, ভীষণ ভালো কার্ড এসছে, হুইল অফ ফরচুন এবং 8 অফ ওয়ান্স, খুব ভালো কার্ড এসছে। এবং এই যে 10 নাম্বারটা এসছে, কোনো কিছু এন্ডিং এবং নিউ বিগিনিংকে বোঝায়। দেখবেন আমাদের ট্যারোট কার্ডের যে কার্ডগুলো আছে সেগুলো কিন্তু বেসিক্যালি 1 থেকে 10 পর্যন্ত থাকে, একটা হচ্ছে কিছু শুরুকে বোঝায় আর 10টা হচ্ছে এন্ডিংকে বোঝায়। এই যে এত দায়িত্ব, 10 অফ ওয়ান্স কী বোঝায়?
প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা, যে বোঝাটা আপনি পরিবারের বইছেন, যে বোঝাগুলো বইতে বইতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনার ঘাড় পিঠ নুয়ে যাচ্ছে, আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, এই যে ক্লান্তি, সেই ক্লান্তির কিন্তু অবসাদ হবে। হয়তো অনেক সময় আপনার মনে হয় যে মানুষ আমাকে বুঝছে না, আমি এত খাটছি, তারা আমাকে উপর, আমি যতটা করছি তারা আমার উপর আরও চাপিয়ে দিচ্ছে, আমি তাদের জন্য যতটুকু করতে পারি তার থেকে বেশি করছি, কিন্তু তারা ভাবছে ও বোধহয় আরও বেশি করতে পারবে, তো এই ভেবে তারা আপনার উপর আরও বেশি দায়িত্ব কর্তব্য চাপিয়ে দিচ্ছে। তো একসময় আপনি ক্লান্ত হয়ে শুয়ে পড়ছেন, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, মেন্টাল কিছু প্রবলেম এবং ফিজিক্যাল প্রবলেমের একটা ইন্ডিকেশন আগামী দিনে আসতে পারে দেখতে পাচ্ছি। বাট এখানে এটাও দেখতে পাচ্ছি, যখন আপনি একটু ক্লান্ত হয়ে যাবেন, আপনার একটু প্রবলেম বা সমস্যা আপনি পড়বেন, তারা বুঝতে পারবে, তখন থাকতে কিন্তু এই বোঝা বা দায়িত্বগুলো আপনার উপর কমে যাবে। একটা নিউ বিগিনিংসের জায়গা, সময় বদলাচ্ছে, ভালো সময় ডেফিনেটলি আসবে, খুব বেশি দেরিও নেই। আপনার জীবনে যাদের সাথে আপনার সমস্যা হচ্ছে, আপনাদের স্বামী স্ত্রী যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তো বিবাহিত আমি জীবনে যেটা দেখতে পাচ্ছি যে সমস্যাগুলো কেটে যাবে, কোনো বড়জন গুরুজন আপনাদের গাইড করতে পারে কিভাবে আপনাদের জীবন চলা উচিত, কিভাবে আপনারা একসাথে কাজকে ভাগ করে নেবেন, কেউ গাইড করছে, সেই মতো আপনারা গাইডেন্স ফলো করছেন, তো গাইডেন্স ফলো করবেন। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ফিউচারে আপনাদের জীবনে কিন্তু সময়ের চাকা বদলাচ্ছে, এবং ওয়ান্সের কার্ড 8 অফ ওয়ান্স, আপনাদের জীবনে খুব দ্রুত পরিবর্তন আসবে। 8 উইকের মধ্যে 2 মাস পরে গিয়েই কিন্তু আপনি একটা চেঞ্জেস ফিল করতে পারবেন, যেখানে আপনার মনে হবে যে আপনি কিন্তু সমস্ত যে বোঝাগুলো বইছিলেন, সেই বোঝা থেকে কোথাও না কোথাও আপনি ভীষণভাবে হালকা হয়ে গেছেন, কারণ তারা আপনার এই ক্লান্তি, আপনার এই অসুস্থতা বুঝতে পারছিল না। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, যখন আপনি মেন্টালি ভেঙে পড়ছেন, সেটা তারা ফিল করতে পারবে, তারা এখনো পর্যন্ত ফিল করতে পারেনি, বাট ফিল যখন তারা ভবিষ্যতে আপনি একটু সমস্যার সম্মুখীন হবেন, যখন সম্মুখীন হবেন তখন তারা ফিল করতে পারবে, এবং তারা কিন্তু আপনার উপরে যে দায়িত্ব কর্তব্য বোঝাগুলো চাপাচ্ছে, সেই বোঝাগুলো থেকে তারা আপনাকে মুক্তি দিয়ে দেবে, এবং আপনি আপনার জীবনে নিউ বিগিনিংস করতে পারবেন। নতুন আপনি যা যা চাইছিলেন, বোঝা থেকে মুক্ত হয়ে ফ্রি হওয়া, জীবনে একটু চেঞ্জেস আনা, একটু বোরিংনেস, একঘেয়েমি থেকে বেরিয়ে পরিবারের দায়িত্ব কর্তব্যর চাপে এতটা চাপ না নিয়ে আরেকটু রঙিন করে তুলতে জীবনকে, তো সেই জীবনের রং ধরছেন, নতুন দিশা খুঁজে পাচ্ছেন এবং নতুন কিছু স্টেপ ফেলছেন। আপনি আপনার কেরিয়ারেও কিন্তু স্পেশালি কোনো একটা স্টেপ নিতে পারেন, কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আপনার পেন্টিকাসে এনার্জি আমি দেখতে পাচ্ছি, তো যেটা করছিলেন সেই জায়গা থেকে হয়তো আপনি স্যাটিসফাই হচ্ছিলেন না বলবো না, কিন্তু আরও চাইছিলেন, যে আরও চাই, একটু ডিজায়ারটা আপনার মধ্যে বেশি, তো সেই ডিজায়ার মতো ফুলফিলমেন্ট করতে গিয়ে আপনি ভবিষ্যতে যে জায়গাটা ছিলেন, যে কাজটা করছিলেন, সেই কাজ থেকে আপনি বেরিয়ে এসে অন্য কোনো দিকে অ্যাকশন নিচ্ছেন, অন্য কোনো ডিরেকশনে আপনি স্টেপ ফেলছেন, এরকমটাও কিন্তু হতে পারে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলবো, যে কিছু কিছু মানুষ যারা অবিবাহিত ছিলেন না, এখানে আমি বললাম 2 ধরনের এনার্জি আছে, যারা অবিবাহিত ছিলেন না তারা কিন্তু নিজের পেন্টিকালসের উপর কাজ করতে চাইছেন, তারা কিন্তু নিজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন, আরেকটু নিজের উপর কাজ করি, আরেকটু নিজের কেরিয়ারকে স্ট্রং করে নিই, স্টেবল হয়ে যাই, তারপরে আমি বিয়ে করব, তার আগে বিয়ে করব না, ততক্ষণ আমি ফ্রি থাকব, আমি এনজয় করব, আমি একা থেকে নিজেকে এনজয় করতে চাই, আমি বিয়ে করতে চাই না, আমার যে টাকা পয়সা সেগুলো আমি আমার শখের জিনিস কিনবো, মানুষ আমার যারা কাছের মানুষ তাদেরকে শখের জিনিস কিনে দেবো, তো এরকমভাবেই আমি চলবো, টাকা যেমন আর্ন করছি তেমন আমি খরচও করব, এরকম একটা এনার্জি। টাকাকে সেভ না করা, নিজের মতো খেয়ালে চলা, ট্রাভেল করা, খাওয়া দাওয়া, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। যারা বিবাহিত নন তারা কিন্তু আপনারা বর্তমান দিনে হয়তো বিবাহ করতে চাইছেন না, এবং এভাবে খাওয়া দাওয়া, সিনেমা দেখে, ট্রাভেল করে আপনি হয়তো যেটা আর্ন করছেন সেটা সবটাই উড়িয়ে দিচ্ছেন বা খরচ করে দিচ্ছেন, নিজে একার মতো ফ্রি থাকতে চাইছেন, বিবাহ করতে চাইছেন না, এরকম একটা এনার্জি। আর যারা বিবাহিত নন তাদের আমি আগামী দিনে দেখতে পাচ্ছি যে যা কিছু আপনি করছিলেন, যেভাবে খাওয়া দাওয়া করছেন, ট্রাভেল করছেন, নিজেকে ফ্রি রেখে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, সেই সমস্ত যে হ্যাপি থাকবেন এটা ভেবে নিয়েছিলেন যে এটাই হ্যাপি লাইফ, নিজে একা থাকাটাই বেস্ট, নিজে একার মতো আছি, ঘুরছি বেড়াচ্ছি, এত সুন্দর জীবনযাপন হয়ই না, তো সেই জায়গাটা এন্ডিং ঘটে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হচ্ছে, আপনার
উপর, আপনার ঘাড়ের উপর কিছু দায়িত্ব কর্তব্য ফেলে দেওয়া হচ্ছে এবং আপনার কিন্তু বিবাহও হতে পারে এবং খুব শিগগির কোনো 2 থেকে 3 মাসের মধ্যেই আপনার জীবনে কোনো একজন মানুষ এন্ট্রি নেবে। দেখাশোনার মাধ্যমে হতে পারে, আপনার গুরুজনরা দেখাশোনা করে বিয়ে দিচ্ছে, বা আপনি নিজে দেখে করছেন, যে কোনো রকমভাবেই হতে পারে, কিন্তু আপনার উপর দায়িত্ব কর্তব্য এসে পড়ছে। আপনার জীবনের সময়টা বদলাবে, আপনার দায়িত্ব কর্তব্য বাড়বে এবং কিছু চেঞ্জেস আপনি খুব দ্রুত আপনার জীবনে দেখতে পাবেন। সেটা হচ্ছে একটা দেখাশোনার মাধ্যমে বিবাহ, বা আপনি দেখে কাউকে বিবাহ করছেন, একটা বিবাহের জায়গা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো ঘটক ঘটকালি করছে, আপনার মা বাবা তাদের সাথে কথা বলে সেই পার্সনের সাথে আপনার বিবাহ ঠিক করছে, এরকম একটা এনার্জি হওয়ার কিন্তু এখানে চান্সেস আছে। আর যারা বিবাহিত তারা বোঝা থেকে কিন্তু মুক্ত ডেফিনেটলি হচ্ছেন। আরও একটা এনার্জি আছে এখানে আমি বলবো, যারা বিবাহিত অন্য কোনো নিজেকে একটু ফ্রি করতে চাইছিলেন, যে সম্পর্কে বা যে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়েছিলেন সেই আবদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এখানে অনেকে থাকবেন যারা আপনারা ডিভোর্স নিতে চাইছিলেন। আপনাদের ফিউচারে কিন্তু নিউ অ্যাকশন দেখতে পাচ্ছি, একটা এন্ডিং এবং একটা বিগিনিংসের জায়গা দেখতে পাচ্ছি। যারা ডিভোর্স নিতে চাইছিলেন, তো সেই ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের বিবাহিত জীবনকে থেকে বেরিয়ে সেই সম্পর্ককে ব্রেক করে নতুনভাবে বাঁচতে শিখছেন, নিজেকে ফ্রি করছেন। সে আপনি অন্য একটা সম্পর্কে ব্রেক করে অন্য সম্পর্কে যান, অন্য কাউকে বিবাহ করুন, বা একাই থাকুন, যে ঠিক আছে এই সম্পর্কটা ওয়ার্কআউট করলো না, সম্পর্কের মধ্যে অতটা খুশি ছিলাম না, তো তার থেকে সম্পর্কটা ব্রেক করে দেওয়া উচিত। আপনি হয়তো ব্রেক করে দিলেন, কিন্তু কারোর সাথে আপনি আর থাকলেন না, আপনি একা থাকার ডিসিশন নিলেন। সেটাও কিন্তু হতে পারে যে একাই থাকি, একা থাকাটাই ভালো, কাউকে আবার যদি বিয়ে করতে চাই সেই বোঝা এসে আমার ঘাড়ে পড়বে, আমি আর বোঝা নিতে চাই না, আমি একা নিজের মতো করে থাকতে চাই, এটাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত জীবনে সুখী নন তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা কিন্তু সম্পর্ক যদি আপনারা ব্রেক করতে চাইছেন, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, সেই সম্পর্ক থেকে আপনাদের ভবিষ্যতে কিন্তু বেরিয়ে আসার চান্সেস আছে। নতুন একটা স্টেপ, নতুন জীবনকে বেছে আপনারা নিচ্ছেন, নিউ বিগিনিংস করছেন, ভরপুর এই এনার্জি কিন্তু এখান থেকে আছে। ডেথ কার্ড, পরিবর্তন, একটা পরিবর্তন আসছে এবং খুব তাড়াতাড়ি আসবে, দ্রুত আসবে। ম্যাক্সিমাম 2 সপ্তাহ থেকে শুরু করে 2 সপ্তাহের মধ্যে একটা চেঞ্জেস লক্ষ্য করতে পারেন। আর কিছু কিছু মানুষের জন্য 8 মাস লাগতে পারে। 8 মাস পরে গিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ ভালো বড় চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। চলুন আপনাদের জন্য কিছু গাইডেন্স দিয়ে দেওয়া যাক। গ্রেট টিচার, লেডি এবং বটম অফ দ্য ডেকের কার্ড হান্টার। আপনারা যে পাইলটা সিলেক্ট করেছেন, আপনারা সিলেক্ট করেছিলেন হচ্ছে বুকসকে, শিক্ষাকে। আপনি জীবন থেকে যে শিক্ষা নিয়েছেন, বই পড়ে হয়তো আপনি অতখানি শিক্ষা পাননি, আপনি আপনার জীবন থেকে, জীবন দর্শন থেকে প্রচুর শিক্ষা আপনি পেয়েছেন। কারণ ছোটোবেলায় আপনি যতটুকু পড়তেন ততটুকু খুব আনমনে পড়তেন, খুব খামখেয়ালি, খুব চঞ্চল ছিলেন। পুঁথিগত বিদ্যা আপনার ডেফিনেটলি আছে, তবে খুব কোর নলেজ বা ডিপ নলেজ, খুব একটা ভারিত্ব ব্যাপার যেটা বলে জ্ঞানের ভাণ্ডার, সেটা বলবো না। তবে আপনার মধ্যে প্রচুর জ্ঞান তো আছে, শিক্ষা তো আছে, কিন্তু সেই শিক্ষাটা আপনি কোথাও না কোথাও আপনার জীবন থেকে পেয়েছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। ইভেন এখান থেকে যে কার্ডগুলো এসছে, গ্রেট টিচার, আপনাকে যে গাইডেন্সটা দেওয়া হচ্ছে আপনার জীবনের চলার পথে, ভবিষ্যতে কিভাবে আপনাকে চলতে হবে। তো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের দরকার আছে, খানিকটা আপনি আধ্যাত্মিক জার্নির সাথে কানেক্টেড থাকুন, কোনো গুরুর সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। গুরুর কাছে অনেকে দীক্ষা নেয়, অনেক মিশনে অনেক রকম গুরু থাকে, তারা মন্ত্রের দীক্ষা দিয়ে থাকে, সেই দীক্ষা নিতে পারেন। রেইকি শিখতে পারেন, রেইকি অ্যাটিউনমেন্ট নিতে পারেন। অ্যাটিউনমেন্ট মানে কিন্তু দীক্ষা, সেটাও চাইলে নিতে পারেন। তো আপনাকে কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল জার্নিতে যদি আপনি কানেক্টেড থাকেন, আপনি নিজেকে ফ্রি করতে পারবেন। এখানে ফ্রি, দেখুন বারটাকে একটা ছেড়ে দিয়েছে, আটকে রাখেনি। এই যে পার্সনটা এই পায়রাটাকে ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আপনি স্পিরিচুয়াল জার্নিতে থাকলে যে বোঝাগুলো ফিল করছেন, সেই বোঝাগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো মুক্তির রাস্তা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, সেই স্পিরিচুয়াল জার্নিকে বেছে নিন। পারলে একটু মেডিটেশন করতে পারেন। যদি মেডিটেশনে আপনি করতে পাচ্ছেন না, চোখ বন্ধ করে মেডিটেশন করতে বসলেই আপনার মাথার মধ্যে হাজার ভাবনা চলে আসছে, তো আপনি কিছু ভালো ভালো
নিজেকে নিয়ে অ্যাফার্মেশন দিন, আপনি খুব ভালো আছেন, আপনার দিনটা খুব ভালো যাচ্ছে। তো এরকম কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিন, সেটা করলেও কিন্তু আপনি আপনার জীবনের ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর আপনার জীবনে অ্যাকচুয়ালি একজন গ্রেট টিচারের কার্ডটা আমার যেটা ফিল করতে পারছি, আপনার একজন ভালো মেন্টর দরকার, একজন ভালো গুরুর দরকার, যে আপনাকে ভবিষ্যতের জন্য গাইড করতে পারবে। তো কোনো গাইডেন্স নেওয়ার যদি দরকার পড়ে, আপনি তাহলে কোনো অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডারের কাছে যেতে পারেন, যারা হিলার তাদের কাছ থেকে হিলিং নিতে পারেন, কোনো গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা নিতে পারেন, মন্ত্র পাঠ শিখতে পারেন, গীতা পাঠ, গীতার সারমর্ম কী সেগুলো আপনি কোনো গুরুর কাছে গিয়ে পড়তে শিখতে আগ্রহী হতে পারেন। তো শিখুন, সেটা আপনাকে জীবনে কিন্তু ডেভেলপমেন্ট ডেফিনেটলি এনে দেবে এবং আপনি বোঝা থেকে মুক্ত হবেন। এবং লেডির কার্ড, লেডি হচ্ছে এমপ্রেসের কার্ড, গ্রোথ, রিওয়ার্ড। আপনি যা কিছুর জন্য ওয়েট করছেন সব কিছুর কিন্তু অপেক্ষা খতম হয়ে যাবে, অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার উইশ ফুলফিল হবে, আপনার গ্রোথ হবে, আপনি আপনার হাতে ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবেন। এটাই কিন্তু মেনলি এখান থেকে দেখতে পাচ্ছি। আলটিমেট আপনি যেটা চান আপনি সেটাই পাবেন, তবে একটু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল জার্নির সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে, তবেই পাবেন। হান্টারের কার্ড এসছে, আপনার মধ্যে থাকা কিছু ফিয়ার, কিছু ডিজায়ার আছে, কিছু ভুলভাল যদি ডিজায়ার থেকে থাকে, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, হান্টার, শিকারি, কিছু শিকার করতে চান, তো এটাই চাই, এটাই লক্ষ্য, কিছু জিনিসের প্রতি অবসেশন, এটাও হতে পারে যে আপনার প্রচুর অবসেশন আছে কোনো একটা জিনিসের প্রতি, এটাই চাই, এটাই চাই, এটা না হলে আমার চলবে না, আমার হবে না। তো যেটা আপনার, সেটা কি সত্যি আপনার? যে জিনিসটা চাইছেন, চাই করে তার প্রতি অবসেশন ফিল করবেন না, অবসেশন থাকা ভালো নয়, ঠিক আছে? অবসেশনকে বাদ দিন। ডিভাইন যদি চায় সেই জিনিসটা যদি সত্যি আপনার হয়, সেই জিনিসটা সময়ের জিনিস সময়ে আপনার কাছে ঠিক ফিরে আসবে। অবসেশনকে বাদ দিয়ে আপনি নিজের উপর কাজ করুন, কোনো কিছুকে স্বীকার করতে হবে না, যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করুন, নিজের দিকে ম্যানিফেস্ট করুন। আর ম্যানিফেস্ট করবার জন্য আপনি নিজের মধ্যে কিছু ফিয়ার, কিছু গিল্ট যদি থাকে সেগুলোকে রিলিজ করুন, আগে সেলফ হিলিং করুন, দেন আপনি যেটা চাইছেন সেটাকে ম্যানিফেস্ট করুন। খুব সহজেই সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে সেই জিনিসটা আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনার ইচ্ছা, আপনার উইশ কিন্তু ফুলফিল হবে, ঠিক আছে? এটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটুকুই থাকলেও, রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ড্রিম ক্যাচারটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব আপনাদের অতীত কেমন ছিল, আপনাদের ছোটোবেলা, আপনাদের পড়াশোনা, সেই জায়গাটা দেখে নেব। এই কার্ডটা আসতে চাইছে। হ্যাংম্যান রিভার্সে এসছে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে হুইল অফ ফরচুন, ছোটোবেলাটা আমি যদি বলি, একটা গণ্ডির ভেতরে কেটেছে, একটা গণ্ডি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, একটা গণ্ডির ভেতরে কাটানো, একটা আটকে থাকার এনার্জি, আপনি ঝুলেছিলেন। এখানে হ্যাংম্যানের কার্ডটা রিভার্সে এসছে, বাট আপনি স্টাক ছিলেন একটা জায়গায়। আপনি যেমন, আমি এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, আপনি পড়তে হয়তো ভালোবাসতেন, আপনাকে পড়তে বসতে হবে আপনি জানেন, তো পড়বার টাইমে আপনি পড়তে বসছেন, যেটা যখন করবার সেই কাজটা আপনি করছেন, কিন্তু পুরো ফোকাসটা আপনার সেখানে নেই। পাইল 1-এ কি এসেছিল, তারা চঞ্চল ছিল, তারা ছটপটে ছিল, তেমনভাবে পড়তো না, কিন্তু পরীক্ষার আগে পড়ে তারা সেটা মেকআপ দিয়ে দিত। আপনারা সারা বছরই একটা গণ্ডির মধ্যে বাঁধা থাকতেন, আটকানো অবস্থায়
থাকতেন। ছোটোবেলাটায় আপনারা বেশ ভালো মতোই আপস অ্যান্ড ডাউনস দেখতে হয়েছে, এরকম একটা এনার্জি আছে। কিছু কিছু পোর্শন মানুষ আপনাদের ছোটোবেলায় আপনারা নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন। ছোটোবেলাতেই আপনার বাবা বা মা কেউ একজন মারা গেছে, একটা দায়িত্ব কর্তব্যর বোঝা আপনাকে ছোট থেকে ফেস করতে হয়েছে, এবং সেটা ফেস করবার চক্করে সেই জায়গাতেই আপনি বেশি আবদ্ধ ছিলেন। খুব খোলামেলা শিশুসুলভ চঞ্চলতা এগুলো আপনার জীবনে ছিল না, আপনি সেগুলোকে হারিয়ে ফেলেছিলেন অনেক ছোটোবেলাতেই, আপনার অতীতেই। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু পোর্শন মানুষের তো এরকম হয়তো কাউকে হারাননি, বাট তাও জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখেছেন। হ্যাংম্যানের যে কার্ডটা আমি ফিল করতে পারছি, আপনি নিজে থেকে না নিজে অনেকগুলো জায়গায় আবদ্ধ থাকতেন। আপনি এটা করতে হবে, ওটা করতে হবে, সব কিছু জানেন। পড়বার সময় আপনি পড়ছেন, তো কিন্তু পড়তে বসে আপনি মনোযোগটা পড়ায় দিচ্ছেন না, সারাক্ষণই আপনি পড়ছেন, সারাক্ষণই আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আপনি করছেন, কিন্তু পুরোপুরো ফোকাসটা আপনার সেই কাজে নেই। আপনি এক কাজ করতেন আর আর এক দিকে আপনার মন থাকতো, আপনি পড়ছেন একটা জিনিস, আপনার মন পড়ে আছে অন্য আর একটা জিনিসে, অন্য একটা সাবজেক্টে, বা অন্য কোনো মানুষের, যে ও আমার বন্ধু, ওর সাথে কালকে গিয়ে আমি এই গল্প করব, ওর সাথে আমার এই কথাগুলো বলবার আছে, এই গল্পগুলো করব। তো এরকম ব্যাপার, আপনার পড়বার সময় আপনি পড়তে তো বসলেন কিন্তু পড়লেন না, কালকে কি হবে বা কাল কি হয়ে গেছে সেই সব ভাবনাগুলোই আপনি স্টাক ছিলেন, উল্টো ভাবতেন। সময়ের জিনিস সময়ে না করে আপনি সেই জায়গাগুলোকে ঝুলিয়ে রেখে দিতেন, যে আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। আজকে পড়তে তো বসলেন, না পড়ে অন্যদিকে মন, এবার ভাবছেন ঠিক আছে থাক, এটা ভাবছি, ও কোনো ব্যাপার না, এটা ভেবে নিই, এই পড়াটা কালকে পড়ে নেবো। একটা সাবজেক্ট যেটা বাকি থেকে গেল সেটা আর পড়লেন না, ঝুলিয়ে রেখে দিলেন। এই করতে করতে প্রচুর জিনিসকে আপনি ঝুলিয়ে রাখতে রাখতে প্রচুর জিনিস ইনকমপ্লিট, কোনো কিছুই কমপ্লিট করতে পারেননি। অনেক কিছু কাজ আপনার পেন্ডিং রয়ে গেছে, ছোট থেকে আপনার শিক্ষার ভিতটা খুব নড়বড়ে, সেভাবে আপনার কোর বা ডিপ নলেজটা নেই, নেই মানে বেশ খানিকটা নেই, এবং যার জন্য আপনি প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখেছেন। আপনার পড়াশোনার জায়গাটা বেশ হ্যাম্পার হয়েছে। এখানে আমি যেটা ফিল করতে পারছি, কোনো গুরুজন যাদের কাছে আপনি শিক্ষা নিতেন, যারা আপনার টিচার ছিল, তারা আপনার বাবা মাকে কমপ্লেন করতো আপনার নামে। অনেকে হয় না, টিচাররা গার্জেনকে দিকে বদনাম করে, বা কি বলে, মানে কথা শুনে আপনার ছেলে মেয়ে পড়ছে না, মন দিচ্ছে না, পরীক্ষায় ফেল করেছে, বা না ভালো করে পড়লে পরীক্ষায় ফেল করবে, এরকম একটা জায়গা। প্রচুর ফেলিওর দেখেছেন, ছোটবেলায় পড়াশোনা তেমন করতেন না, আপস অ্যান্ড ডাউনস, আপনার ইয়ার লস হয়েছে, বা আপনি কোনো ইয়ার লস যদি নাও হয় তাহলেও আপনি অনেক সময় আগে যেটা মানে অনেক স্কুলে থাকতো, বা আমি দেখেছি যেটা, যে আগে তো 40-এ 34-এ পাস ছিল, তো এখন যেগুলো বেঙ্গলি মিডিয়াম সেগুলো তো অনেকটা কমিয়ে দিয়েছে, 25-30 এরকম সামথিং হয়ে গেছে। তো মেন যে ব্যাপারটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনি হয়তো ওই পাস হয়তো করে যেতেন, ইয়ার লস হতো না, বাট আপনি কোনো রকম টাই পাস করতেন, 34-40 এরকম পেয়ে পাস করতেন। বা এরকম হতো যে সব সাবজেক্টে পাস করেছে কিন্তু একটা সাবজেক্টে ফেল করলেও তুলে দিত, এটা আমাদের স্কুলে ছিল, এটা আমাদের স্কুলে 5-6-এ ছিল। আর 9-10-এ, 8-9-10 এগুলোতে আমাদের স্কুলে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে, এরকম রুল ছিল। আর যখন আমরা নিচু ক্লাসে থাকতাম 5-6-এ, তো তখন একটা সাবজেক্টে ফেল করলে তুলে দিত, যে ঠিক আছে একটা সাবজেক্টে ফেল করেছে, তো এখন ছোট, ও পরে গিয়ে ও বুদ্ধিশুদ্ধি হবে, ও মেকআপ করে নিতে পারবে, তখন ও ভালো করে পড়াশোনা করবে, তো একটা সাবজেক্টের জন্য ওকে আর সেই সেম ক্লাসে রাখতে হবে না। তো কি করতো, 5-6-এ আমাদের একটাকে ফেল করলেও কিন্তু তুলে দিত, মানে 40-এর নিচে পেয়েছে তো তুলে দিল। তো এরকম ব্যাপার, আপনার হয়তো ইয়ার লস হয়নি, বাট আপনি একটা সাবজেক্টে ফেল করেছেন, তো তাও আপনাকে তুলে দিয়েছে, এরকম ব্যাপারের একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, প্রচুর টিচাররা আপনার গার্ডিয়ানকে ডেকে টিচাররা আপনার বাবা মাকে ডেকে আপনার জন্য কথা শোনাতো, পড়াশোনা করছে না, পড়ছে না, মন দিচ্ছে না, ভীষণ চঞ্চল, গল্প করে, ক্লাসে একদম মন দেয় না, সবার সাথে শুধু হাসি ঠাট্টা করে, পড়বো বলেও 2 মিনিট পড়ে আর 3 মিনিটের বেলায় পড়ে না, মন অন্যদিকে চলে যায়, ব্যাপারটা এরকম। কোথাও না কোথাও আপনি নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করতেন, মনোযোগ দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু হতো না। কিন্তু যত সময় গড়িয়েছে, হুইল অফ ফরচুনের কার্ডটা আমার যেটা মনে হয়েছে, ছোটোবেলাটা তো এরকমভাবে গেছে, বাট ছোটোবেলাটা যখন কেটে
কেটেছে 14-15 বছর পরে গিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা আপনি যদি অলরেডি মাস্টার করে থাকেন, তো তারপরে হয়তো আপনার বুদ্ধিটা খুলেছে। সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে আপনি জ্ঞানের মর্মটা বুঝেছেন যে পড়তে হবে, অন্যমনস্ক হলে চলবে না, প্রচুর ফেলিওর দেখেছি, ইয়ার লস হয়েছে বা সামথিং, কিছু না কিছু একটা হয়েছে, তো সেই জায়গা থেকে ওভারকাম করে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কিছু একটা রোজগার করতে হবে, নিজের জিনিসটা নিজেকে করে খেটে নিতে হবে। এই বুদ্ধিটা আপনার হয়েছে, আপনি চেঞ্জেসের জন্য নিজেকে প্রিপেয়ার করেছেন এবং সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে আপনার বুদ্ধি খুলেছে, আপনি একটু মনোযোগী হয়েছেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তুলনামূলক আপনি যখন 6, 7, 8 এরকম ছিল, 9 ফাইন ছিল, যখন আপনি পড়াশোনা করতেন, আপনার ছোটোবেলাটা এরকমই কেটেছিল। বড় হওয়ার সাথে সাথে মাধ্যমিক দেবেন, তারপর এইচএস দেবেন, তারপরে গিয়ে হায়ার স্টাডি যখন করছেন, গ্র্যাজুয়েশন, মাস্টার, তো তখন গিয়ে আস্তে আস্তে আপনার বুদ্ধি খুলছে এবং আপনি একটা ভালো কিছু অ্যাচিভ করেছেন, আপনাকে পড়তে হবে, এই সেন্সটা আপনার এসছে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। ছোটোবেলাকায় পড়তে হবে এরকম কোনো ফিলিংস বা সেন্স আপনার ছিল না। পড়াটা কি, কেন পড়তে হবে, স্কুলে যেতে হবে, ওই 7 ঘন্টা 8 ঘন্টা স্কুলে বসে বসে সেই বোরিং একই জিনিস কার শুনতে ভালো লাগে? আমারও শুনতে ভালো লাগতো না, ব্যাপারটা এরকম, আপনাদেরও সেটাই ছিল, আপনাদেরও ভালো লাগতো না, আপনারাও পড়তেন না, এরকমই একটা এনার্জি। আর সত্যিই কার ভালো লাগে? আমারও ভালো লাগতো না। ওই পরীক্ষার আগে আমি কোনো রকম মেকআপ দিতাম, আমার ক্ষেত্রেও ওই একই ছিল। আমিও তো মানুষই, আপনাদেরই মতো, তো ব্যাপারটা আমারও সেই সেমই। এরকমই একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান সিচুয়েশনটা, একটু দেখব। এস অফ কাপস, স্ট্রেংথ, হ্যাঁ, ওই যে পরিবর্তন, বয়স বাড়ার সাথে সাথে, সময়ের চাকা ঘুরতে ঘুরতে আপনি বুঝেছেন যে জীবনের ভ্যালু কি, পড়াশোনাটা কি। ছোটবেলায় পড়াশোনাটা কি আপনি বুঝতেন না, পড়তেন না, টিচারের কাছে হয়তো পড়তে যেতেন কিন্তু মন দিতেন না, সে যেটা বোঝাচ্ছে আপনারা বুঝতেন না, মনোযোগ না দেওয়ার জন্য আপনার মাথায় ঢুকতো না। তো আমি বললাম না, সময়ের সাথে সাথে আপনাকে মনোযোগী হতে হবে, পড়তে হবে, এই জ্ঞানটা আপনার বেড়েছে, আপনি পড়ার মর্মটা বুঝেছেন। তো এরকমই একটা জায়গায় আমি দেখলাম যে এই যে আপস অ্যান্ড ডাউনসগুলো আগে ছিল, যাতে আপনার জীবনে আপস অ্যান্ড ডাউনস না থাকে, ফেলিওর না থাকে, নিজের জীবনকে যাতে আপনি স্টেবল করতে পারেন, ওভারঅল আপনার জীবনযাপন, আপনার কেরিয়ার, প্রত্যেকটা জায়গাতেই যাতে আপনি স্টেবল হতে পারেন, সেই জন্য না এস অফ কাপস। আগে আপনি ছোটোবেলায় এরকম হতে পারে, এই পাইলে যারা আছেন, ছোট থেকেই আপনারা কোনো মানুষের সাথেই যে বলে না, ছোট বয়সে প্রেম করছে, ভালোবাসছে, মন উড়ু উড়ু করছে, অন্যদিকে চলে যাচ্ছে, এরকম হয়তো ছিল। তো ছোটোবেলাটা এই চক্করে আপনার হ্যাম্পার হয়েছে, অনেকের এরকম হতে পারে। তো বর্তমান সিচুয়েশনে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু নিজেকে ইমোশনালি যথেষ্ট স্ট্রেংথ, মনোযোগ বাড়িয়ে ফেলেছেন। অত ইমোশনাল নন আপনি যে আমার কাউকে চাই, কাউকে বিবাহ করতে হবে। আগে যেমন আপনি ছোট বয়সে প্রেম, ভালোবাসার মানুষ চাই, গল্প করব, চ্যাট করব, যদিও আগেকার দিনে ফোন ছিল না, আমি যখন স্কুলে পড়তাম আমার তো কোনো ফোন ছিল না। আমি তখন সেকেন্ড ইয়ার না, ফার্স্ট ইয়ার, তখনই ফোন নিয়েছি। কলেজের সময় আমি ফোন পেয়েছি তখন। তো তার আগে তো ফোনের কোনো ব্যাপার স্যাপার ছিলই না, কোনো চ্যাট, স্কুল গেলে বন্ধুকে এটাও ফোন করে মানে বলার সুযোগ ছিল না, তুই যাবি কি না, আমি আজকে স্কুল যাচ্ছি, বা কোনো প্রবলেম হলে যে পড়া এটা পড়িয়েছে, এই জায়গাটা একটুখানি প্রবলেম, নোটসটা বুঝতে পারিনি বা লিখতে পারিনি, বন্ধুকে ফোন করে যে চেয়ে নেবো নোটসটা কী লিখেছিস আমাকে বল, বা কী বুঝেছিস আমাকে একটু বুঝিয়ে দে, সেই স্কোপটাও আমাদের ছিল না ছোটোবেলাটা। তো একটাই বাড়িতে ফোন ছিল, ওটাই সবাই মিলে ইউজ করতো অ্যাকচুয়ালি, মা বাবা সবাই ছিল। আমি খুব একটা হাতও দিতাম না, আমার পড়াশোনা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকতাম। তো ওরকমই ব্যাপার। তো ছোটোবেলায় তো ফোন পাইনি, বাট এখানে হতে পারে ফোন ছিল বা ছিল না, বাট আপনার ছোটোবেলায়, বাচ্চাবেলায় আপনার মনটা উড়ু উড়ু ছিল। তো সেই জায়গা থেকে আপনি বুঝতে পেরেছেন, যখন বয়স বেড়েছে, বয়স গড়াতে গড়াতে আপনার বুদ্ধি খুলেছে, যেই সব প্রেম ভালোবাসার থেকে নিজেকে স্ট্রং করা, নিজেকে স্টেবল করা, নিজের পায়ে দাঁড়ানো, নিজের আর্ন করাটা খুব জরুরি। তো সেই জায়গায় কাউকে চাই, ভালোবাসার মানুষকে চাই, ভালোবাসার মানুষকে পেলে বিবাহ করব, এসব বিবাহ ভালোবাসা থেকে আপনি নিজেকে সরিয়ে এনে
এনে নিজের ইমোশনাল মেন্টাল স্ট্রেনটা কোথাও না কোথাও আপনি নিজে বাড়িয়েছেন। বিশেষ করে ইমোশনাল যে হেলথটা, আপনার ইমোশনাল ব্লকেজ যে ছিল, সেই ব্লকেজ থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে হিল করছেন, নিজের মনের জোরকে বাড়াচ্ছেন। কুইন অফ পেন্টিকলস, নিজের দায়িত্ব নিজে নিচ্ছেন, আর্ন করছেন, জব বা বিজনেস যে কোনো একটা কিছু আপনি করতে পারেন। তো পুরো ফোকাসটা আপনার কেরিয়ারের প্রতি আছে। কেরিয়ারের প্রতি আপনি স্টেবল হন চাই না হন, নিজেকে স্টেবল করবার চেষ্টা, যদি স্টেবল হয়েও যান আরও বড় কিছু অ্যাচিভ করবার জন্য আপনি কিন্তু কেরিয়ারের দিকে মনোযোগ দিচ্ছেন। একা আছেন বেশিরভাগ জন এই পাইলে যারা আছেন, এখনো পর্যন্ত আপনাদের বিবাহ হয়নি এরকম চান্সেস থাকতে পারে। তো যাদের বিবাহ হয়নি তারা বিবাহ না করে নিজের প্রতিই আপনারা ফোকাস থাকছেন যে ইনকাম করি, ভালো স্টেবল হই, তারপর দেখা যাবে। যদি বিয়ে নাও করি আমাদের তাও চলবে। আপনি একা থাকতে চাইছেন, আবার কেউ এখানে আছেন এই পাইলে যারা হয়তো এটা ভাবছেন যে একা থাকি না থাকি, এখন নিজের উপর ফোকাস করি, নিজেকে আগে গুছিয়ে নিই, তারপর হয়তো বিয়ে করতে পারি। তো এরকম ভাবনা চিন্তা করছেন। আর যদি কেউ এই পাইলে থাকেন, আমি এরকম এনার্জি পাচ্ছি না, বিশেষ এনার্জি পাচ্ছি না, যারা বিয়ে হয়ে গেছে এরকম খুব বেশি এনার্জি নেই, কিছু পোর্শন হয়তো 4-5% এই পাইলে যারা দেখছেন তাদের হয়তো খুব কম মানুষের সাথে এটা রিজোনেট করবে, যে যাদের হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু সেটা বিয়েটা যে হয়েছে সেটা খুব ছোট বয়সে হয়েছে। পড়াশোনা করবার বয়সে আপনি পড়াশোনা ঠিকমতো না করে প্রেমে পড়ে গেছিলেন এবং হয়তো কোনো রকমভাবে মাধ্যমিক দিয়ে বা উচ্চ মাধ্যমিক দিয়ে আপনি পালিয়ে গেছিলেন, বা তাও দেননি, মাধ্যমিক দেননি, উচ্চ মাধ্যমিক দেয়নি, তাও আপনি পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে চোট পেয়েছেন, এরকমটাও হতে পারে। কারণ অনেকে আছে, আগেকার অনেক মানুষকে আমি দেখেছি, আমাদের এখানে পাশে একজন আছে, তার যথেষ্ট বয়স হয়ে গেছে, 45 বছরের মতো বয়স। তো ওনার মুখে শুনেছিলাম যে উনি একটা ভুল করে ফেলেছিলেন ছোট বয়সে, মাধ্যমিক দেওয়ার পর উনি চলে গেছিলেন যাকে ভালোবাসতেন তার হাত ধরে। তো সেই পার্সনটা ডেফিনেটলি ভালো ছিল না। তারপর উনি ওনার জীবনের লড়াইটা ওনার ছেলেকে নিয়ে উনি একা লড়েছেন, সেটা আমি শুনেছি, আমাদের এখানেই পাশে আছে। তো এরকমটাও হতে পারে, ছোট বয়সে আপনি পড়াশোনা না করে খুব ভুল করে ফেলেছিলেন, তার জন্য সাফার করছেন এবং এখন সেই সবকে বাদ দিয়ে নিজের কাজে ফোকাস করছেন। কি করে একটু ভালো আর্ন করতে পারি, কি করে নিজের জীবনকে স্টেবল করতে পারি, কি করে এই যে ইমোশনস যে ভালোবাসলাম সেগুলোকে বাদ দিয়ে নিজেকে আরও হিল করা যায়, নিজেকে আরও স্ট্রং করা যায়, নিজের মনের জোরকে বাড়ানোর উপর আপনি কাজ করছেন। এরকম একটা এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ছোটবেলায় ভুল হয়ে গেছিল, সেই ভুলটাকে আপনি শুধরানোর জন্য নিজের উপর কাজ করছেন, মনের জোরকে বাড়াচ্ছেন, এরকম এনার্জিটাও হতে পারে। তবে এই এনার্জিটা খুব কম পার্সেন্ট মানুষের সাথে কিন্তু রিজনেট করবে, ঠিক আছে? তো চলুন দেখা যাক আর কি। এবার ফিউচারটা দেখব। আচ্ছা, 2 of Swords, 7 of Wands, কিং অফ সোর্স। ওকে, এখানে এসছে ম্যাজিশিয়ানের কার্ড, এখানে পেজ অফ ওয়ান্স। আচ্ছা, এই দুটো কার্ড আমি এখানটা রাখলাম, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, অসুবিধা নেই। আমি একটুখানি ক্ল্যারিফাই করব। এখানে আগামী দিনের জায়গায় কিছু ব্লকেজের জায়গা, কিছু ডিসিশন না নিতে পারার জায়গাটা দেখাচ্ছে। তো এটা একটু কেন এলো একটু ক্লিয়ার করে নেব। নাইট অফ ওয়ান্স। ওকে, দেখুন এখানে জাস্টিসের কার্ড এসেছে। আপনি জাস্টিস করবেন, নিজের ভালোর জন্য যেটা মনে করছেন সেই কাজটাই আপনি করবেন। আগে হয়তো ওই যে মানসিক জোর বাড়ানোর উপর আপনি বর্তমান দিনে কাজ করছেন। তো আগে আপনি অন্যকে ভালোবাসতে চাইতেন, অন্য মানুষ চাই, মানুষ না হলে আমি ভালো থাকবো না, কেউ আমাকে ভালো। অ্যাকচুয়ালি আমি যেটা যদি বলি, এই পাইল থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, আপনারা ভালোবাসার একটু অভাব বোধ করতেন ছোট থেকেই। আপনার পাশে হয়তো বাবা মা ছিল, বা আমি একটা জিনিস এনার্জি বললাম যে আপনার ছোটোবেলা হয়তো যে ডেথের কার্ডটা এসছে, আপনি হয়তো ছোটোবেলায় মা বাবা কাউকে একজনকে হারিয়ে ফেলেছেন। তো একটা গণ্ডি, একটা বোঝা কোথাও না কোথাও আপনি ফিল করেছেন, একটা অভাব বোধের জায়গা তৈরি হয়ে গেছে। তো আপনারা ছোটো থেকে কাউকে চাইতেন, কেউ হোক, ভালোবাসার কাঙাল যেটাকে বলে, আপনি ভালোবাসার কাঙাল ছিলেন, ভালোবাসা চাই, কেউ বুঝবে, কারোর উপর ডিপেন্ড করতে চাইতেন। তো সেখান থেকেই হয়ে গেছে গড়বড়।
কিছু ভুল বিলিফ সিস্টেমের উপর আপনি বড় হয়েছেন, কিছু ভুল জিনিস দেখেছেন, ভুল জিনিস শিখেছেন। তো তারপর সেখান থেকে বেরিয়ে যে হিলিংটা করছেন, তো সেই হিলিংটা আপনার কোথাও না কোথাও কমপ্লিট হচ্ছে। এতদিন যে যে সাফোকেশনের মধ্যে ছিলেন, ডিসিশন নিতে পারেননি, যে যে জায়গায় ব্লকেজ ছিল, মনোবল কমজোর ছিলেন, মনের জোর ছিল না, মনোবলটা কম ছিল, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে পাওয়ার বাড়ছে, প্যাশনেট এনার্জি বাড়ছে, এনার্জি ইনক্রিজ হচ্ছে, আপনি জীবনের প্রতি অ্যাকশন নিতে পারছেন, ব্লকেজ সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার জীবনে গ্রোথ হচ্ছে। মেন্টাল ইমোশনাল স্টেবিলিটি দুটোই দেখতে পাচ্ছি। ইভেন আপনার কেরিয়ারে, আপনি যদি কেরিয়ারে পুরো ফোকাসটা দিচ্ছেন, এই ফোকাসটা যদি দিতে পারেন না, আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। আমি কিন্তু এখানে ব্লকেজের জায়গা রিমুভ করে আপনার অ্যাকশান নিচ্ছেন, আর জীবনে অ্যাকশান নিলেই কিন্তু গতি বাড়ে। এবার গতি যখন আসবে আমাদের জীবনে, তখন আমরা ঠিকঠাক করতে পারবো, ডেফিনেটলি করতে পারবো। তো আপনি নিজের সাথে জাস্টিস করছেন। অন্যের অধীনে আগে ডিপেন্ড হতে চাইতেন, অন্যের অধীনে থাকতে চাইতেন, অন্যের কথায় উঠতেন বসতেন। তো অন্যের কথায় ওঠা বসাকে বাদ দিয়ে, কারোর উপর ডিপেন্ডেন্সি ছেড়ে দিয়ে নিজের সাথে জাস্টিস করছেন, নিজে যেটা ভালো বুঝছেন সেটাই করছেন, যেটা খারাপ বুঝছেন সেটা ত্যাগ করছেন। তো সেই জায়গায় একটা ব্যালেন্স, সেই জায়গায় একটা গ্রোথ, একটা অ্যাকশন, একটা কি বলবো, ভালো এনার্জি, যেটা আপনার মনকে ভালো রাখবে, সেই এনার্জিটা কোথাও না কোথাও আপনি নিজে ক্রিয়েট করে নিচ্ছেন, এবং সেটাই আগামী দিনে আসছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই যে ম্যাজিক, এই যে এখানে বটম অফ দ্য ডেকে এসছে না, আগে যে যে জায়গাগুলোতে আপনি স্টাক ছিলেন, অন্য কারোর জন্য অপেক্ষা করে থাকতেন, কে আপনাকে বুঝবে, কে আপনাকে ভালোবাসবে, কবে আপনি মনের মতো কোনো মানুষকে আপনার কাছের করে পাবেন, আপনি আপনার মতো করে আপনি পাবেন। মানে আমি যদি বলি, কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে এরকম একটা নেচার ছিল, আপনি না কিছু মানুষকে নিজের কোতে পেতে গিয়ে নিজের কিছু জিনিস চাপিয়ে দিতেন, যে আমি এটা বলছি তাকে এটাই করতে হবে, কন্ট্রোল করা, বা এটা ভালো। আপনি হয়তো ভীষণ ইমোশনাল, এখান থেকে আমি যে মানে একটা এনার্জি পাচ্ছি, আপনারা ইমোশনাল। তো সেই ইমোশনাল ব্যালেন্সটা বা মনের জোরটা বাড়ানোর এখন আপনি চেষ্টা করছেন, কিন্তু আগে তো এত মনের জোর ছিল না, আপনি ভীষণ ইমোশনাল ছিলেন। তো ইমোশনাল জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনি অন্যের উপর যেমন ডিপেন্ড করতেন, অন্যের ভালো হোক এটাও খুব বেশি চাইতেন, যে অন্যের ভালো হোক। তারা যদি কিছু খারাপ করতো, আপনি জাস্টিস করতে চাইতেন, মানে আপনি খুব জাজমেন্টাল ছিলেন, তাকে বিচার করতেন, যে তুমি এটা করছো, এটা তোমাকে আমি ভালোবাসি, তো তুমি যাতে এটা না করো, তুমি যাতে সঠিক করো, তো আমি তোমাকে পথ দেখাবো। আপনি হয়তো তার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করতেন, তাকে বারবার বলতেন যে তুমি এটা করছো, এটা ঠিক নয়, ওটা করো, ওটা ঠিক, তুমি এটা ভুল করছো, তাকে শুধরে দিয়ে ঠিক পথে চালানোর চেষ্টা করতেন। তো এই করবার চক্করে আপনি তাকে সবসময় কন্ট্রোল করতে চাইতেন, যে এটা নয় ওটা করো, ওটা নয় সেটা করো। এই করতে গিয়ে হয়তো কিছু জায়গায় সম্পর্ক, রিলেশনশিপ আপনি ভেঙে ফেলেছেন, এরকমটাও হতে পারে। তো সেই সমস্ত আফসোস, সেই সমস্ত অপেক্ষা যেগুলো ছিল, যেগুলো আপনাকে একটা স্ট্যাগনেশনের মধ্যে রেখে দিয়েছিল, যেই জায়গাগুলো আপনার কোনো গতি ছিল না, আপনি স্টেপ নিতে পারছিলেন না, সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি একটা হিলিং, ম্যাজিশিয়ানের কার্ড, একটা ম্যাজিক্যাল ওয়েতে আপনি হিলিং করতে পারছেন, আপনার জীবনে নিউ বিগিনিংস হচ্ছে, একটা ক্ল্যারিটি আসছে, এরকম একটা এনার্জি আগামী দিনে আমি দেখতে পাচ্ছি। খুব স্ট্রংলি আপনি নিজেকে, যে সাফারিংটা করছিলেন, সাফারিং থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার জীবনে নিউ বিগিনিংস হচ্ছে, একটা ম্যাজিক্যাল ব্লেসিংস পাচ্ছেন, নিজেকে হিল করছেন, মাদার আর্থ এবং ডিভাইন এনার্জির সাথে দুজনের সাথে আপনি সমান ব্যালেন্স রাখছেন, মানে প্র্যাকটিক্যাল আর স্পিরিচুয়াল ব্যালেন্সটা আপনি নিজের মধ্যে ক্রিয়েট করতে পারছেন। খুব ভালো একটা ম্যাজিক্যাল ওয়েতে আপনি নিজেকে আরও পাওয়ারফুল করে তুলছেন, যা কিছু ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাচ্ছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এখানে 7 অফ ওয়ান্স, আপনি অনেক কিছুর বিরুদ্ধে যাবেন, যেটা আপনার ভালো নয়। আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটা আমার জন্য ভালো আর ওটা আমার জন্য ভালো নয়, তো সেই অনুযায়ী স্টেপ নেবেন ভবিষ্যতে। যেটা ভালো নয় সেটার জন্য আপনি রুখে দাঁড়াবেন, একটা নিজের জন্য নিজে প্রোটেকশন সিল তৈরি করবেন, প্রোটেস্ট করবেন। লোকের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে পারতেন না, মিউ মিউ করতেন, তো সেই মিউ মিউ না করে আপনি রুখে দাঁড়াচ্ছেন, প্রোটেস্ট করছেন, এরকম এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, খুব একরোখা হতে পারেন, খুব জেদি হয়ে যাবেন, এরকম একটা এনার্জি, যে আমি যেটা বলছি আমি আমার জন্য ঠিক করছি, ঠিকভাবেই চলছি, কারোর কথা শুনবো না, একটু জেদি স্টাবার্ন এনার্জি, একরোখার এনার্জিতে কিন্তু খানিকটা আপনি চলে আসতে পারেন। কিং অফ সোর্সের কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করে নেব।
আচ্ছা, আগে যদি কোনো এরকম মানুষের সাথে ডিল করছিলেন যে হচ্ছে কিং অফ সোর্স, একরোখা জেদি, সেও আপনার উপর জেদ করে সবটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কিছু ব্রেক করে আপনি নিজেকে ফ্রি করে নিয়ে আপনার জীবনে নিউ বিগিনিংস করছেন, একটা নিউ বিগিনিংস হচ্ছে। আর কিছু কিছু জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি নিজেও খানিকটা এই কিং অফ সোর্সের এনার্জিতে এসে যাবেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবেন যে ভালোই ভালো খারাপই খারাপ, এরকম একটা এনার্জিতে আপনি নিজেও চলে আসছেন। আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু একরোখা হয়ে যাচ্ছেন। তো এরকম একটু রুডনেস আপনার মধ্যে চলে আসবে, কথার মধ্যে একটু হার্শনেসের ব্যাপারটা থাকবে, এরকমও একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি বেসিক্যালি ফিল করতে পারছি, যেখানে কিন্তু দেখুন আপনার মধ্যে আর আগামী দিনে ইমোশনসটা থাকবে না। দেখুন, ইমোশনস থাকাটা খুব দরকার, আবার ইমোশনসটা ওভারফ্লো হতে দিলেও চলবে না। ইমোশনস আছে বলেই তো আমরা মানুষ, আমাদের মধ্যে কাইন্ডনেস, আমাদের দয়ালু স্বভাবটা থাকে। তো এই এনার্জিকে, ইমোশনসকে ব্যালেন্স করতে হয়, ইমোশনসকে মেরে ফেলে পাথর করে ফেললে হয় না। তো আপনি খানিকটা নিজেকে পাথর করে ফেলতে পারেন, ইমোশনাল লেস হয়ে যেতে পারেন, খুব একরোখা জেদি হয়ে গিয়ে মানে আপনি অন্ধের মতো ভালোটাও আপনি দেখবেন না, ভালো জিনিসটার প্রতিও কিন্তু আপনি মনে করবেন না এটা ভালো না, এটা খারাপ। কোনো মানুষ যদি আপনাকে ভালোবেসে কিছু অফার করছে, কেউ আপনার কাছে আসছে, কোনো অ্যাডভাইস দিচ্ছে, তো তাতেও আপনার কিন্তু মনে হতে পারে যে ভালো নয়, হয়তো সে আপনার জন্য ভালো। আপনার জীবনে অতীতে একটা কি খারাপ হয়ে গেছে সেটার উপর বেস করে আপনাকে কিন্তু অন্যকে জাজ করতে বা অন্যকে দেখতে বারণ করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনি আগামী দিনে অন্য কাউকে জাজ করে ফেলবেন অতীতের ভাবনার বশে, এবং সেই মানুষটা খারাপ না হল, সেই মানুষটা খারাপ নয়, কিন্তু আপনি তার সাথে খারাপ আচরণ করে ফেলছেন। তো সেটা যাতে না হয় সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এরকম একটা এনার্জিতে আপনি চলে আসতে পারেন যেখানে আপনার মধ্যে কোনো ইমোশন থাকবে না, ইমোশনাল লেস আপনি পার্সনে পরিণত হয়ে যেতে পারেন। আপনাকে ব্যালেন্স করতে হবে, যত আপনি ব্যালেন্স করতে পারবেন এনার্জির ইমোশনাল ব্যালেন্সটা, তত আপনার জীবনে গ্রোথ ডেভেলপমেন্ট থাকবে, তত হ্যাপিনেস, তত এনজয়মেন্ট থাকবে। এটা কিন্তু এখান থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। আর চলুন দেখে নেওয়া যাক আর্থ মাদার। দেখুন কি বলছে, মা, এটা কি মা, তাই তো? আর্থ মাদার মানে মাদার আর্থের কথা বলা হচ্ছে। মা, মায়ের মতো যত্নশীল হতে হবে। মায়েরা যেরকম, মায়েরা তো ইমোশনাল হয়, তাই না? মায়েরা ইমোশনাল হয়, কিন্তু তা বলে কি মায়েরা কখনো রুড হয়ে যেতে পারে? হয় না। আপনাকেও কিন্তু মায়ের মতো সবাই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কেয়ার করতে হবে, রুড হয়ে গেলে চলবে না। লাভ, কমফোর্ট, দেখুন আপনাকেও কমফোর্টে থাকতে হবে, আর আপনাকে কম্প্যাশনের এনার্জিকে ক্রিয়েট করে নিতে হবে। লোকের প্রতি সহানুশীলতা, লোকের প্রতি দয়াশীলতা, এগুলো আপনাকে বজায় রাখতে হবে। এই স্বভাবটা আপনার, এই ইমোশনসটা আপনার একটা পাওয়ার, এই স্বভাবটাই আপনাকে অন্যের থেকে আলাদা করে তোলে, এটাই আপনার ইউনিকনেস। এই স্বভাবটাকে মেরে ফেলতে বারণ করা হচ্ছে। মায়ের মতো স্নেহশীল হন, মায়া মমতা মায়েদের মধ্যে যেটা থাকে এটাই আপনার কোয়ালিটি, এটা আপনি স্প্রেড করতে এসছেন। কেন এটাকে আপনি হারিয়ে ফেলছেন, কেন পাথরে পরিণত হচ্ছেন? এই এনার্জি থেকে বেরিয়ে এসে আপনাকে মায়ের মতো করে সবাইকে ধারণ করতে বলা হচ্ছে। নিজের মাতৃত্ব বোধকে জাগিয়ে রাখুন, নিজের, এখানে আমি যেটা বলবো, সবাইকে ভালোবাসা স্প্রেড করুন, নিজের ইমোশনসকে ব্যালেন্স করুন। তা বলে এটা বলবো না অন্য কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন, এটা করবেন না। নিজেকে ভালোবাসুন, তার সাথে সাথে সবার মধ্যে ভালোবাসাকে স্প্রেড করুন। মায়া মমতা সহানুভূতিশীলতা এগুলো আপনার মধ্যে থাকা উচিত। এখান থেকে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে মাদার উমসে যে একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা না মা হতে চান না। যে হয়তো এরকম হতে পারে আপনারা আর বিয়ে করতে চান না, একবার বিয়ে হয়ে গেছিল, ভুল করেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন, দিয়ে আর বিবাহ করতে চাইছেন না, কিন্তু কেউ আপনাকে বিবাহ করবার জন্য আপনাকে প্রপোজাল দিয়েছে। বা এরকম হতে পারে কেউ আপনাকে প্রপোজাল দেয়নি, কোনো কারোকে আপনি ভালোবেসে চোট পেয়েছেন, তো তার চোটের কারণে আপনি আর দ্বিতীয়বার কাউকে বিবাহ করবেন না, সারা জীবন একাই থাকবেন, অবিবাহিত থাকবেন, এটা ভেবে নিয়েছেন। কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে অ্যাডভাইস করা হচ্ছে
হচ্ছে আপনার জন্য কোনো একজন পার্টনার আছে, আপনি তাকে বিবাহ করুন এবং আপনি ধারণ করবার জন্য এসছেন। আপনার মধ্যেকার মাতৃত্ব বোধকে জাগান। আপনি কোনো একজন ভালো মানুষকে জন্ম দিতে পারেন, কাউকে জন্ম দিতে হবে, কোনো একজন মানুষকে আপনাকে কেয়ার করে বড় করে তুলতে হবে এবং সে কিন্তু পৃথিবীর একটা বিশেষ আলো দেখবে, পৃথিবীর মধ্যে তার জন্ম হবে এবং সে জন্মে এই মাদার আর্থকে হিলিংয়ে সাহায্য করবে। আপনি যাকে জন্ম দেবেন, আপনারা যারা এখানে ফিমেল আছেন আমি তাদের জন্য বলছি, যারা আপনারা জন্ম দেবেন, আপনি যাকে জন্ম দেবেন সেই মানুষটা বড় হয়ে কিছু একটা বড় কাজ করতে পারে এবং তার মা হয়ে আপনি একটা প্রাউড ফিল করবেন যে সত্যি এ আমার সন্তান আর এর জন্য আমি প্রাউড ফিল করছি। আপনার সন্তান কিন্তু আপনার মুখ উজ্জ্বল করবে, একটা বড় কাজ করবে, সে মাদার আর্থের হিলিং করতে পারে বা এমন কিছু কাজ করবে যার জন্য আপনি প্রাউড ফিল করবেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো আপনার জন্য কোনো একজন রাইট পার্টনার আছে, তাকে বিবাহ করুন, আপনি সন্তানকে ধারণ করুন এবং সন্তানের জন্ম দিন এবং সে আপনার মুখকে উজ্জ্বল করবে, তার মা হয়ে আপনি গর্ববোধ করবেন। এরকম একটা এনার্জি কিন্তু এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। চলুন আর দেখে নেওয়া যাক। ট্রেডার, আচ্ছা এখানে বলা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স। আপনি দিতে কি ভুলে যাচ্ছেন? আমার ভালোবাসা চাই, আমার ভালোবাসা চাই, এটা কি করছেন? আমি একজন মানুষকে পেলাম না, আমায় কেউ বুঝলো না। তার আগে একবার এটা ভেবে দেখুন যে আপনি কি তাকে বুঝছেন। এনার্জি এক্সচেঞ্জের দরকার, শুধু নেব নেব করলে হবে না, দিতে হবে। আর বরঞ্চ আমাদের আগে দিতে হয়, তারপর আমরা পাই। তো না চেয়ে আপনি আগে দিন, দেওয়ার পর তো যেটা দিচ্ছেন সেটা আপনার কাছে আসবে। ধরুন আপনি ইনকাম করতে চাইছেন, ইনকামের আগে আপনাকে খরচ করতে বলা হচ্ছে, বা যেটুকু আপনি ইনকাম করছেন, যদি 10 টাকাও ইনকাম করেন, 1 টাকা দিয়ে আপনি একটা কোনো দুস্থ মানুষ, গরিব মানুষ, কোনো বাচ্চা, তাকে একটা লজেন্স কিনে দিন। যেটুকু আপনার কাছে আছে সেটুকুর 1% আপনাকে কিন্তু কোথাও একটা দান করতে হবে, দিতে হবে। ব্যবসায়িক বুদ্ধি, ট্রেডার মানে হচ্ছে একটা ব্যবসায়িক বুদ্ধি যারা হয়, ব্যবসায়িক বুদ্ধি নিয়ে চলে, তারা ভীষণ লজিক্যাল পার্সন বা প্র্যাকটিক্যাল পার্সন। খুব বেশি লজিক্যাল বা প্র্যাকটিক্যাল পার্সন যদি হয়ে থাকেন, ব্যবসায়িক বুদ্ধি দিয়ে সম্পর্ককে বিবেচনা করেন, ব্যবসায়িক দিক থেকে বিবেচনা করেন, তাহলে কিন্তু ভুল করছেন। ব্যবসায়িক বুদ্ধি দিয়ে ব্যবসা চলে, ব্যবসায়িক বুদ্ধি দিয়ে কখনো সম্পর্ক চলে না। সম্পর্ক, ইমোশনস, এগুলো যদি ভাবেন যে গুরুত্ব পাচ্ছে, লোকে আমাকে বুঝবে, তার আগে আপনাকে লোককে বুঝতে হবে। তার আগে আপনি কার কাছ থেকে কি পাচ্ছেন সেগুলোকে বাদ দিয়ে কিছু না পাওয়ার আশায় আনকন্ডিশনাল ওয়েতে তাকে ভালোবাসতে হবে। সেটা যদি করতে পারেন, এনার্জিকে যদি সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন এবং কোনো রকম আশা না করে আগে দিন, তারপর পাবেন। আশা না করে দিন, কিছু পাই না, কিছু চাই না, তবেই দিলে পরে আপনি তবেই রিটার্নে পাবেন। এর জন্য না সেলফ লাভ দরকার। সেলফ লাভ আপনাদের কম আছে, হার্ট চাকরা হিল করুন, হার্ট চাকরা ব্লকেজ আছে। ইমোশনাল ব্যালেন্স হয়ে যাবে, ইমোশনালি আপনারা যথেষ্ট স্ট্রং হবে, কিন্তু স্ট্রং হতে হতে আপনারা পাথরে পরিণত হতে পারেন। শুধু ব্যবসায়িক বুদ্ধি, ব্যবসা করব, ইনকাম করব, এটাই আপনাদের মাথায় ঘুরপাক খাবে আগামী দিনে। এবং শুধু ইনকাম করতে হবে, আপনি হয়তো এটার পিছনে ছুটবেন, বাট এটার জন্য কিন্তু আপনি আসেননি। আপনাকে মাদার আর্থকে হিল করতে হবে, আপনাকে জন্ম দিতে হবে, আপনাকে ভালোবাসা স্প্রেড করতে হবে। আপনিও পাবেন, আপনি যতটুকু দেবেন আপনিও ততটুকুই পাবেন, কিন্তু আগে দিন এবং কিছু আশা না করে দিন। কিছু পাওয়ার আশায় দেবেন না যে এটা করলে এটা পাবো, তাহলে তো সেটা ব্যবসা হয়ে গেল। আমি কিছু প্রোডাক্ট সেল করছি, সে আমাকে রিটার্নে টাকা দিচ্ছে, এটা তো ব্যবসা। কিছু ব্যবসায়িক বুদ্ধিকে সাইডে রাখুন, কিছু না পাওয়ার আশায় দিন, দেখবেন আপনি রিটার্নে পাচ্ছেন, বরঞ্চ দ্বিগুণ পাবেন। একটা টাইমের পর ডিভাইন ভগবান আপনাকে দ্বিগুণ করে পাঠাবে, কিন্তু আগে আপনাকে দিতে হবে, আগে আপনাকে ছাড়তে হবে। এটা এখান থেকে বলা হচ্ছে। হার্ট চাকরা হিলিংয়ের দরকার। অবশ্যই 5-7 মিনিট বা 10 মিনিটের জন্য হার্ট চাকরা হিল করুন, তবে আপনাদের ইমোশনাল জায়গাটা ব্যালেন্স আসবে, হার্ট চাকরাকে হিল করতে পারবেন এবং সেলফ লাভ করতে পারবেন। আমরা আমাদের নিজেকে ভালো না বাসতে পারি, তখনই আমরা লোকের কাছে ভালোবাসা চাই। আর আমরা যদি ভালোবাসতে পারি, তখন কে ভালোবাসলো না এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে সাইডে রেখে আমি আমার জন্য যথেষ্ট, আমার কাউকে ভালোবাসা চাই না, এই ভাবনাটা রেখে
আমরা মানুষকে আনকন্ডিশনাল ওয়েতে ভালোবাসতে পারি। তো এই জন্য সেলফ লাভটা আপনাকে আগে নিজের থেকে ক্রিয়েট করতে হবে। যদি ক্রিয়েট করতে পারেন তবেই আপনি সব কিছু পাবেন, ভালোবাসাও পাবেন, আপনার জন্য যোগ্য ব্যক্তিকেও পাবেন, এবং আপনার বিজনেস, আপনার ইনকাম, যে যে জায়গায় যা যা চাইছেন সব ইচ্ছে কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। আর শিওর আপনারা হয়তো সিচুয়েশনের ঊর্ধ্বে গিয়ে দেখুন, আপনারা একজন লাইট ওয়ার্কার, আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার আছে, সাইকিক অ্যাবিলিটি আছে। আপনাদের সেই অ্যাবিলিটি, সেই ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে বলা হচ্ছে। এবং ইনটিউশন পাওয়ার কে দেয়, সাইকিক অ্যাবিলিটি কে দেয়? মুন। আর মুন মানেই মন, মন মানেই হার্ট, হার্ট চাকরা হিল করে ফেলুন, দেখবেন হার্ট চাকরাও হিলিং হয়ে যাবে। তার সাথে সাথে আপনার ইনটিউশনকেও আপনি ফলো করে রাইট ডিসিশন নেবেন। জীবনে অনেক জায়গায় আপনি সঠিক জায়গায় সঠিক লক্ষ্যভেদ করে আপনি জীবনে এগিয়ে যাবেন। এবং আপনারা অনেকে ইনটিউশন পাওয়ারকে ফলো করে রিডার হতে পারেন, লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে এসছেন, সেই কাজকেও দেখবেন আপনারা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফুলফিলমেন্ট কাকে বলে? সে লোক দেখবে, আজকে পাচ্ছেন না তো 2 বছর 3 বছর পর গিয়ে লোক আপনাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকবে, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে প্রচুর এনার্জি আছে, প্রচুর এনার্জি, সেই এনার্জি কিন্তু এখান থেকে উঠে আসছে। লাইট ওয়ার্কার, হিলার, ট্যারোট রিডার, অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি বলবো না, অ্যাস্ট্রোলজি মুন রিলেটেড নয়। মুন হচ্ছে রিডারকে বোঝায়, হিলারকে বোঝায়, অ্যাস্ট্রোলজি মুন রিলেটেড নয়। যাই হোক, এই এনার্জি বেরিয়ে এলো, এটাই থাকলো রিডিং। তাহলে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।